আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আইরিনস বাংলা কিচেন। আমি আপনাদের আজ বানিয়ে দেখাবো বিয়ে বাড়ির স্বাদে শাহি চিকেন রোস্ট। এজন্য আমি এরকম 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেন এভাবে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে কেটে রেখেছি। এখন লবণ দিয়ে আমি এটা মেখে নিব। ভিউয়ার্স, এটা আমি শুধুমাত্র লবণ দিয়ে মেখে এক সাইড করে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি রোস্ট তৈরি করার জন্য একটা পেস্ট তৈরি করে নিব। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি 4 পিস রোস্ট তৈরি করব, সেজন্য আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করেন তাহলে সব কিছুই বাড়িয়ে নিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আমি দেখুন হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিব সামান্য একটু টমেটো কেচাপ। এতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, একেবারে বিয়েবাড়ির স্বাদের মতো। আর দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর চীনা বাদাম আমি এখানে মিক্সড করে পেস্ট করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে শুধু কাজু বাদাম দিতে পারেন। দেখুন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, টমেটো কেচাপ, লাল মরিচের গুঁড়া আর টক দইয়ের পেস্টটা এভাবে এখন তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে পেস্টটা আমি এখানে রেখে দিলাম। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। ভিউয়ার্স, এই যে চিকেন ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে হালকাভাবে ভেজে নিব। দেখুন আমি দুটো করে ভেজে নেব। হালকাভাবে ভাজতে হবে, বেশি ভাজলে পরে রান্না করার সময় মশলা ঢুকবে না। তখন আমি উল্টে দিব। লক্ষ্য করুন আমি উল্টে দিয়েছি। কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসলে এভাবে তুলে নিতে হবে। আমি এভাবে সবগুলো পিস ভেজে নিব। এ পাশটা যে কালার হয়েছে অপর পাশটা ঠিক সে কালারই হবে। বেশি ভাজলে রোস্টের গ্রেভিগুলো এর ভেতরে ঢুকবে না। রোস্টের পিসগুলো আমি এভাবে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিব। তেলের ভেতরে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অপেক্ষা করব এটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, এখন আমি এর ভেতরে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, এখানে রসুন বাটা, সামান্য একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিব তেজপাতা, এলাচ, গোলমরিচ, দারুচিনি। এগুলো আমি একটু কম দিলাম, কারণ আমি একটা স্পেশাল মশলা এর ভেতরে ইউজ করবো, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি এর ভেতরে দিয়ে দিব টক দই দিয়ে যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, টক দই, মরিচ, বাদাম, সেটা এখন আমি দিয়ে দিব। ভিউয়ার্স, এখন কত সুন্দর একটা স্মেল বের হচ্ছে সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। আমি এ পর্যায়ে 1 চামচ ঘিও অ্যাড করে দিব। এর ভিতরে এখন আমি দেখুন 1 চামচের বেশি ঘি অ্যাড করে দিলাম। এই সব কিছু মিলিয়ে অসাধারণ একটা বিয়ে বাড়ির ফ্লেভার এখনই পাওয়া যাচ্ছে।
ভিউয়ার্স, আমি এর ভেতরে সামান্য একটু হলুদ দিয়ে দিব। আপনারা পছন্দ না করলে দিবেন না, কোনো সমস্যা নেই। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি ভিউয়ার্স। আর এখন আমি যেটা যোগ করব সেটা হচ্ছে রোস্টের স্পেশাল মশলা। এই যে এখানে আমি দারুচিনি, জয়ফল, জয়ত্রী, সামান্য একটু এলাচ, এই সমস্ত কিছু আমি এখানে গুঁড়া করে রেখেছি। আমি এখন এটা এর ভিতরে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি আমার 4 পিস রোস্টে যা কিছু লাগবে আমি সেই পরিমাণে মশলা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এই মশলাগুলোই বাড়িয়ে নেবেন। ভিউয়ার্স, সবগুলো আমার এখন মিশানো হয়ে গেল। এখন আমি এটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নিব। ভিউয়ার্স, এই দেখুন এই মশলা মিডিয়াম আঁচে ঢেকে 10 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো যত ভালো হবে রোস্টের স্বাদ বা ফ্লেভার ততটাই ভালো পাবেন। এখন আমি এর ভেতরে রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমি রোস্টের পিসগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভিউয়ার্স, এই দেখুন এখন আমি এটা 5 মিনিট এভাবে ঢেকে কষিয়ে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। ভিউয়ার্স, এই যে ফিরে আসছি 5 মিনিট কষিয়ে নেওয়ার পর। দেখুন 5 মিনিট পর চারদিক থেকে তেল উঠে এসেছে। এই দেখুন এখন আমি নেড়ে চেড়ে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি একটু। ভিউয়ার্স, আমি এর ভেতরে কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। রোস্টে ভাজার সময় সামান্য লবণ দেওয়া ছিল, সে বুঝে লবণ দিবেন। এখন আমি যা অ্যাড করছি তা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আমি রোস্ট ভেজে নেওয়ার আগে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম। ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য ওটা আর দেখাইনি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। ভিউয়ার্স, রোস্টে অনেকে বেশি চিনি পছন্দ করেন, অনেকে আবার হালকা, তো আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দিবেন। আমি 4 পিস রোস্টে 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব আমি এখন এখানে দুধ। এই দুধটা আমি আগে জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছি। ভিউয়ার্স, আপনারা এখানে ইচ্ছা করলে গুঁড়া দুধটাও হালকা কুসুম পানির সাথে গুলিয়ে দিতে পারেন, আবার ইচ্ছা করলে কেউ কেউ এটা স্কিপও করতে পারেন। এর বদলে পানিও দিতে পারেন। তবে বিয়েবাড়ির আসল স্বাদ পেতে হলে গুঁড়া দুধ কিংবা লিকুইড দুধ দিতেই হবে। এখন আমি এটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে চিকেন সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। তাহলে আমি ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে এভাবে ঢেকে রান্না করে নিব। মাঝে অবশ্য নেড়েও দিব। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। ভিউয়ার্স, ফিরে আসলাম 15 মিনিট পর। এই দেখুন আমার রোস্ট রান্না অলমোস্ট শেষ। এখন আমি শেষ পর্যায়ে এসে আবারও একটু ঘি এর উপর ছড়িয়ে দিব। এতে করে শাহি একটা ফ্লেভার পাবেন। শেষ পর্যায়ে যে ঘি দেওয়া হয় এটার ফ্লেভারটা নষ্ট হয় না। এই যে এখন আমি নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, এই দেখুন ফাইনালি রেডি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের চিকেন রোস্ট।
দেখলেন তো ভিউয়ার্স, কত সহজেই তৈরি করে ফেললাম বিয়েবাড়ির সাথে অসাধারণ এই চিকেন রোস্ট। স্বাদ তো আর বোঝাতে পারবো না যে আসলে বিয়েবাড়ির হয়েছে কি না। এটা যদি বুঝতে চান তাহলে আমি যেভাবে রান্না করেছি স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতিগুলো ফলো করে আপনারা রান্না করে দেখবেন বিয়েবাড়ির স্বাদ হয়েছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, আপনারা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার জন্য আর এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।